জীবন জার্নি। জীবন জার্নিতে বার্ধক্য নামক একটা স্টেশন এসে পড়বে। সেই স্টেশনটা কিন্তু প্রত্যেকের জীবনে আসবে, কারণ এটা তো নিয়ম, তাই না? তা এই বার্ধক্য যখন আসবে তখন সাথে সাথে কিন্তু অনেক অতিথিও আসবে শরীরে, যেমন কোমর ব্যথা, পিঠ ব্যথা, হাঁটু ব্যথা, চোখে কম দেখা, ভুলে যাওয়া, নানা রকম অতিথি শরীরে এসে হাজির হবে। কিন্তু তাতে ভয় পেলে চলবে না, কারণ এটাই তো নিয়ম। আগেই বললাম, এটাই তো নিয়ম। নমস্কার, রিয়ালাইজেশন চ্যানেলে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার নিজের বার্ধক্যের যে রিয়ালাইজেশন, তার ঠিক তাই সেটাকেই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই। বার্ধক্য এ তো সকলের জন্য। কেউ কি বলতে পারবে আমার বার্ধক্য আসবে না? বার্ধক্যের সঙ্গে সঙ্গে আসবে অনেক অনেক অতিথি। আমাদের শরীরে তারা আশ্রয় নেবে। বার্ধক্যের বধিরতা, চালসে, চোখে ছানি পড়া, ভুলে যাওয়া, হাঁটু ব্যথা, কোমর ব্যথা ইত্যাদি অনেক কিছু। তাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা জানি এটা হচ্ছে নিয়মের মধ্যে পড়ছে। তবে একটা বড় প্রশ্ন, বিরাট বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রশ্নটা হলো এই, কারো বলগ্রহ হব না তো? কারোর বোঝা হব না তো? কেউ অবহেলা করবে না তো? কারোর উপর নির্ভরশীল হয়ে পড়বো না তো? এই ভয়টা কিন্তু থেকেই যায়। কারণ যদিও জানি এটাই কিন্তু নিয়ম, তবুও একটু মনে মনে ভয় আসে। কারণ এই নিয়ম যতই হোক, নিজের প্রথমের যে শরীরের শক্তি থাকে, পরে তো সেই শরীরের শক্তিটা থাকে না। আর একটা কথা, এই বার্ধক্যের সময় একটা একাকিত্ব বোধ হয়, কিন্তু এই একাকিত্ব কিন্তু বন্ধু। এই একাকিত্ব অনেক কিছু শেখায়। তাই আমি কিন্তু একাকিত্ব খুব পছন্দ করি। আমি জানি এতগুলো দিন জীবনে পেরিয়ে এসে যে অভিজ্ঞতা তৈরি হয়েছে, তাতে আমি নিজেকে কখনোই ভীত মনে করব না। আমার বার্ধক্য, আমার শারীরিক যন্ত্রণা কখনোই আমার মানসিক যন্ত্রণার কাছে পৌঁছাতে আমি দেব না। দয়া, করুণা, সহানুভূতি, নিজেকে বড় ছোট মনে হয়। আমার বার্ধক্যের দুর্বলতা কখনো কারোর কাছে আমি প্রকাশ করতে চাই না। আমি অনেক ভাবি, যে ভাবনা আমাকে সমৃদ্ধ করে। আমার অভিজ্ঞতার গভীরতা আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়, অনেক কিছু বুঝিয়ে দেয়। বার্ধক্য আসবে, আবার বার্ধক্য অনেক কিছু শেখাবে। আমি আমার বার্ধক্য জীবন এমনভাবে আমার বার্ধক্য জীবনে উপভোগ করব, একাকিত্বকে বন্ধু করে নেব, এবং অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আমি নিজেকে এমন আনন্দে রাখব, যা একদিন অন্যের কাছে প্রেরণামূলক হয়ে যাবে। সময় বদলায়, মানুষ বদলায়, দিন বদলায়, প্রত্যেকটি বদলকেই কিন্তু স্বাগত জানাতে হয়। তেমনি বার্ধক্য হচ্ছে একটা জিনিস, তাকেও স্বাগত জানাতে হয়। আমি নিজের জীবনকে নিজস্বতা দিয়ে দেখি। সেখানে মিশে আছে আমার শান্তি। আমার অতীত আমাকে বিচলিত করে না। বয়স হচ্ছে একটা সংখ্যায় বাড়ে, যা মনে না করলেই হয়। আমার জীবন, আমার মন, আমি তাকে তাজা রাখার চেষ্টা করব। বার্ধক্য আমাকে কোনোভাবেই ভয় পাওয়াতে পারবে না। আমি হারব না, আমি জিতব, আমি জিততে এসেছি। প্রাকৃতিক নিয়মে শরীরের পরিবর্তন, তাকে ঢাকবো কী করে? চামড়া কুঁচকে যাবে, চুল সাদা হয়ে যাবে, আরও কত কিছু। এটাই তো বার্ধক্যের ইঙ্গিত। তাকে যদি স্বাগত না জানাই, তাহলে তো বিপদে পড়তে হবে। একটু একটু করে বয়সের সংখ্যা বাড়বে, আর শরীর, মন সব কিছুই বদলাবে। এমনকি জীবনযাপন, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সবই বার্ধক্যের সাথে সাথে বদলাবে। এটাই আমি জানি। বার্ধক্যর সাথে একাকিত্ব কিন্তু জুড়ে থাকে, কিন্তু তাতেই বা কি? এটাতে যেভাবে সময় কাটবে, সেটা থেকেও তো বার্ধক্যে অনেক কিছু শেখা যাবে। জীবনের প্রত্যেকটি অধ্যায় কিছু না কিছু শেখায়। এটাও আর একটা অধ্যায়। একাকিত্ব আদৌ কিন্তু নিঃসঙ্গতা নয়, এটা একটা অন্য জগৎ, যেখানে নিজেকে একা রেখে নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়।
আমি কারো করুণা চাই না, কারণ করুণা সহানুভূতিকে আমি ঘৃণা করি। আমার জীবন জুড়ে যা কিছু তা আমারই, আমার জার্নি আমারই, আমার লড়াই আমারই, তাই সেখানে কারো প্রবেশাধিকার নেই। সেটা বার্ধক্যই হোক আর জীবনের শুরুই হোক, জীবনের জার্নিতে বার্ধক্য স্টেশনটা তো পড়বেই, ওটা পেরিয়ে কেউ কোনো দিন যেতে পারবে না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কেমন? ধন্যবাদ।